গ্রিস আলবেনিয়া সীমান্তে অবস্থিত এক অন্ধকার গুহার ভিতরে বিশ্বের সবচেয়ে বড় মাকড়সার জাল খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। সালফার সমৃদ্ধ এই গুহায় 1,11,000-এর মতো মাকড়সা বসবাস করে। সব মিলিয়ে মাকড়সার এই বিশাল জালটি 1,140 বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। গবেষকেরা এই বিশাল মাকড়সার জাল দেখে হতবাক হয়েছেন, কারণ এই সালফার গুহার ভেতরে সূর্যের কোনো আলো ঢোকে না, আর গুহার ভেতর রয়েছে উচ্চ মাত্রার হাইড্রোজেন সালফারের বিষাক্ত গ্যাস। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তাই এই প্রতিকূল পরিবেশে মাকড়সার বেঁচে থাকার ঘটনাটি বেশ চমকপ্রদ। এই বিশাল জালটিতে 2 প্রজাতির মাকড়সা বসবাস করে। গবেষণাটি প্রকাশিত হয়েছে সাবটেরিয়ান বায়োলজি জার্নালে। গবেষণাটিতে বলা হয়, সালফার গুহার এই বিশাল মাকড়সার উপনিবেশ মূলত গুহার বাম দিকে একটি স্থায়ী অন্ধকার অঞ্চলে দেখা গেছে, যা গুহার প্রবেশপথ থেকে প্রায় 50 মিটার দূরে। গবেষণাটির প্রধান লেখক ইস্তেফান উরাক জানান, এই 2 প্রজাতির মাকড়সার একসঙ্গে সহাবস্থান সত্যিই এক অনন্য ঘটনা। গবেষকরা আরও আবিষ্কার করেছেন যে ভূগর্ভস্থ এই মাকড়সাগুলি ছোট ছোট এক ধরনের মাছি খায়, আর এই মাছিগুলো আবার গুহার পরিবেশে সালফার খেকো অণুজীব খেয়ে জীবন ধারণ করে। এই সালফার সমৃদ্ধ খাদ্যের কারণে মাকড়সাগুলির অন্ত্রের অণুজীব বাইরে থাকা একই প্রজাতির মাকড়সাগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম বৈচিত্র্যপূর্ণ। আণবিক তথ্য আরও দেখিয়েছে যে গুহার ভেতরের মাকড়সাগুলি বাইরের আত্মীয়দের থেকে জিনগতভাবে ভিন্ন, যা ইঙ্গিত করে যে এরা এই অন্ধকারময় পরিবেশের সঙ্গে অভিযোজিত হয়েছে। গবেষকেরা বলছেন, সালফার গুহার এই মাকড়সা কলোনিগুলো এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় পরিচিত কলোনিগুলোর একটি। 2022 সালে এই বিশাল মাকড়সার জাল প্রথম খুঁজে পান চেক স্পেলিওলজিক্যাল সোসাইটির গুহা অভিযাত্রীরা। পরবর্তীতে 2024 সালে বিজ্ঞানীদের একটি দল সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করেন। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।